ভাই, আমি সাইলগুলা বেচতাম আনছিলাম, আপনি কি কিনবেন? হ্যাঁ কিনবো দে। আরে কেন তো 3 কেজি 300 গ্রাম চাইল আছে, কেন তো দাম আছে 200 টাকার, হ্যাঁ 100 টাকা দিয়া বিদায় করে দিই। আরে ভাগলা, তুই তো কি চাইল আনছস? তোর চাইল তো বেশি ভালো না, তুই তো পাগল মানুষ দেখা তোর তো রাখতাছি, ধর 100 টাকা দাম আইছে। কি কোন ভাই, মাত্র 100 টিয়া? দাম তো আরো বেশি হওয়ার কথা। ধরে বেটা, তোর চাইলকে আমি মাইপা রাখছি না? তোর এনে 2 কেজি চাইল হয়েছে, 100 টাকা দাম আইছে, বেচলে বেচ, না বেচলে ভালো, আমার টিয়া দিয়ে দোকানে যা। থাক ভাই, আমার 100 টিয়া চলবো। যাক, পাগলাতে একদম ওকে 200 টাকার চাইল 100 টাকা রাখা দিলাম, 100 টাকা লাভ হইল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ধরুন 100 টিয়া, এই 100 টিয়া মুর্শিদের লেগে রাখেন। তুমি তো এই 100 টাকা খাইতে পারতা, আর এই 100 টাকা তুমি মসজিদে দিবা কি লাগিয়ে? তুমি কি পাগল নাকি? আমি পাগল না, আমার মা অনেক দিন আগে মারা গেছে। আমার মায়ের বাচ্চা দেখতে কইছে, বাবা আমি যদি মরে যাই গিয়া তুই মসজিদের টিয়া দান করিস, আমি যাতে পরকালে জান্নাত পাই। আরে এটা ওই পাগলটা না? এই পাগলে হুজুরের লগে কি কথা কইতাছে? হুজুর, আমার কেউ কাম দেয় না, এই বুতুল টুতুল টুকাই, মানুষের বাইক গেলে সাইল টাইল দেয়, এই তো এই দোকানও বেচা পেটটা চালাই। আজকা অনেকগুলা সাইল পাইছিলাম, দোকানও বেচা এই 100 টা মসজিদের লেগে লইছি, আর কটা বোতল আছে এইগুলা বেচা রাইতে ভাত খেলাম। ভাই, আল্লাহ তাআলার নিয়ত দেখেন, যার অন্তর পরিষ্কার তার অনেক ছোট কাজও অনেক বড় হয়ে যায়। আচ্ছা হুজুর, আজকে তাইলে আমি যাই, এই বোতলগুলা বেচা কালকে আবার মসজিদে